627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ চলাকালে কুরাইশ কাফেরদের মধ্যে থেকে এক প্রসিদ্ধ যোদ্ধা মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, ওহে মুসলমানেরা, তোমাদের মধ্যে যদি কেউ তার মায়ের দুধ পান করে থাকে তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে। আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন তার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে কোনো মুসলমানই তার সঙ্গে যুদ্ধ করতে সাহস পেল না। কিন্তু শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি প্রদান করুন, আমি এই কাফেরের মুখ বন্ধ করে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র তখন 23 বছর ছিল। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওহে আলী, তুমি কি লক্ষ্য করনি যুদ্ধের জন্য কে আহ্বান করেছে? সে হলো আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদ্দার। হে আলী, তুমি এখনো অনেক কম বয়সের, তুমি তার সঙ্গে পেরে উঠবে না, অতএব তুমি বসে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে এমন কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। সকল মুসলমানেরা তখন মাথা নিচু করে রেখে দিয়েছিল। দ্বিতীয়বার আবারও উমর ইবনে আবিদ্দার ধিক্কার দিয়ে বলল, কি হে মুসলমান, তোমাদের মধ্যে কি এতটুকুও সাহস নেই? আমি শুনেছি তোমাদের আল্লাহ নাকি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে, আর তোমরা নাকি সব সময় শাহাদাতের সুদা পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকো। তাহলে চলে আসো, কে যেতে চাও সেই জান্নাতে? আমার হাতেই তোমরা শাহাদাত বরণ করে সেই জান্নাতে চলে যাও না। তোমাদের কারো মনেই কি আশা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার? আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। তিনি আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটি বার আমাকে অনুমতি দান করুন, আমি সেই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আলী, তুমি বসে যাও। তুমি কি দেখছো না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে? সে হলো আমর ইবনে আবিদ্দার, যে এক হাতে উটের লাগাম ধরে থাকে আর অন্য হাতে শত শত মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বসে গেলেন। কিন্তু মুসলমানদের পক্ষ থেকে কেউ আমর ইবনে আবিদ্দারের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিল না। তৃতীয়বার আমর ইবনে আবিদ্দার সবাইকে লক্ষ্য করে বলল, হে মুহাম্মাদের সঙ্গীরা, তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি, কিন্তু আজকে আমার সব কথা